আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল অ্যাডভান্স লেভেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা দেখব MS এক্সেল VBA ইউজ করে কিভাবে একটি মাল্টিপ্লাই প্রজেক্ট তৈরি করা যায়। চলুন দেখা যাক। তার জন্য আমাদের সিস্টেম থেকে মাইক্রোসফট এক্সেল রান করাতে হবে। আমরা চলে আসি আমাদের সিস্টেমের সোর্সে, টাইপ করি এক্সেল লিখে, তাহলে এক্সেল অ্যাপ দেখা যাচ্ছে, তাই না? এন্টার কি প্রেস করতে হবে। আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করে নেব। এখন যেহেতু আমাদের সেলগুলোতে কোনো কাজ নেই, আমরা চলে আসব উপরের ট্যাবগুলো থেকে, ডেভেলপার এই ট্যাব, দেন ভিজুয়াল বেসিক। প্রথমেই আমরা ইনসার্টে আসব, মেনু বার থেকে ইনসার্ট, ইউজার ফর্ম। প্রয়োজন মতো ইউজার ফর্মটিকে আমরা বড় করে নিব। এখানে বেশ কিছু কন্ট্রোল নিয়ে কাজ করতে হবে। ওকে, প্রথমেই আমরা ইউজার ফর্মটির কাস্টম একটি নেম টাইপ করব। তার জন্য ইউজার ফর্মটিকে সিলেক্ট করতে হবে, আসতে হবে প্রপার্টিজ। আমরা ক্যাপশন দেখতে পাচ্ছি ইউজার ফর্ম 1 চেঞ্জ করে দেই মাল্টিপ্লাই প্রজেক্ট হলো। এখন বেশ কিছু কন্ট্রোল নিতে হবে। প্রথমেই টুলবক্সে আসব, কন্ট্রোলস, এখান থেকে একটি টেক্সট বক্স কন্ট্রোল ড্র করব আমাদের এই ইউজার ফর্মে। এটির প্রোগ্রামিংয়ের জন্য নেম হবে txt, ধরা যাক ইনপুট বক্স, এবং নিতে হবে কয়েকটি বাটন কন্ট্রোল। তার জন্য এটি হচ্ছে কমেন্ট বাটন, সিলেক্ট করে আমাদের ফর্মে আমরা ড্র করি। এটি কমেন্ট বাটন 1 দেখা যাচ্ছে। আমরা নেম চেঞ্জ করে দেই কোডিংয়ের জন্য। সিএমডি দেওয়া যেতে পারে মাল্টিপ্লাই, এবং ক্যাপশন হবে হচ্ছে মাল্টিপ্লাই। আরও যেহেতু দুটো বাটন কন্ট্রোল নিতে হবে, সো আমরা এখান থেকে নিউ ড্র করব না, এই বাটনকে আমরা সিলেক্ট করি। তার আগে এই বাটনের কিছু পরিবর্তন করে নেই, ফরম্যাটিং। সেটির জন্য আমরা ফন্ট পাচ্ছি, এখান থেকে দেই এরিয়াল বোল্ড 14, তারপরে হচ্ছে ওকে। তাহলে বড় ডিসপ্লে হচ্ছে, তাই না, টেক্সট। এখন আমরা এইটাকে কপি করব, সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তাহলে দুটো পেস্ট হয়ে গেল, অর্থাৎ ডুপ্লিকেট হয়ে গেল। আমরা এই পাশে রাখি। মাঝখানেরটি আমরা চেঞ্জ করব, তাহলে মাঝখানের বাটন সিলেক্ট রেখে দিতে হবে সিএমডি, আমরা দেই রিসেট, এবং ক্যাপশন হবে হচ্ছে রিসেট। লাস্ট ওয়ান হচ্ছে সিএমডি ক্লোজ অথবা এক্সিট, ক্যাপশন হবে এক্সিট। এখন এখানে নিতে হবে লিস্ট বক্স কন্ট্রোল, ঠিক আছে, মাল্টিপ্লাইয়ের জন্য। তো এটি হচ্ছে লিস্ট বক্স কন্ট্রোল, আমরা ড্র করি আমাদের ইউজার ফর্মে। ওকে, এখন এই কন্ট্রোলগুলো আর একটু সরিয়ে দেওয়া যেতে পারে, অথবা মাঝখানে। এখন লিস্ট বক্সের কাস্টম নেম দিতে হবে প্রোগ্রামিংয়ের জন্য। আমরা দেই এলএসটি রেজাল্ট, এতটুকু, সরি। ফন্ট চেঞ্জ করে দেই। আমরা ফন্টের টপ ডাউনে ক্লিক করি, অথবা লিফট বাটনে এরিয়াল বোল্ড, ধরা যাক 14। টেক্সট বক্স কন্ট্রোল সেম আমরা চেঞ্জ করে দেই এরিয়াল বোল্ড 14। অ্যালাইনমেন্ট রাখি সেন্টার, তাহলে টেক্সট অ্যালাইন পাবো আমরা, ঠিক আছে। কোথায়? টেক্সট অ্যালাইন সেন্টার। লিস্ট বক্সে চেঞ্জ করে দিই সেন্টার। ওকে, নাও মেইন কাজ করতে হবে, সেটা হচ্ছে কোডিং। কোডিংয়ের জন্য আমরা প্রথমেই মাল্টিপ্লাই এই বাটনে কোড করব। এই বাটনে কোড করার জন্য বাটনের উপর মাউস রাইট ক্লিক করতে হবে, আসতে হবে ভিউ কোড, অথবা ডাবল ক্লিক করে আমরা যেতে পারবো, ঠিক আছে। এখন
দেই উপরে অপশন এক্সপ্লিসিট, এখন এখানে যে প্রাইভেট সাব রুটিন মাল্টিপ্লাই আন্ডারস্কোর ক্লিক ইভেন্ট, এই ইভেন্টে আমরা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব অর্থাৎ ডাইমেনশন। তাহলে ডিম ধরা যাক কিউ, এরপরে হচ্ছে টি এস ইন্টিজার টাইপের ডেটা নিয়ে কাজ করব, ঠিক আছে। ভ্যালু অ্যাসাইন করতে হবে, তাই না? তাহলে কিউ ইকুয়াল আমরা নেই ইনপুট বক্স, ওই যে টেক্সট ভ্যালু রাখার জন্য, ঠিক আছে, যে টেক্সট বক্স কন্ট্রোলটা আমরা নিলাম, তাহলে সেটির নেম ছিল টিএক্সটি ইনপুট বক্স। এখন আমরা ফর নিয়ে কাজ করি, ওকে। আমরা দিতে পারি এখানে টি ইকুয়াল 1 to 10, আপনি যদি আরও বেশি রাখতে চান তাহলে সেটি রাখতে পারেন, ঠিক আছে। আপনি যদি মনে করেন এখানে 20 রাখবো তাহলে 20 রাখতে পারেন, ঠিক আছে, সেটাও রাখা যায়, সমস্যা নেই, যত খুশি আপনি রাখতে পারেন, ঠিক আছে। এখন আমরা দেই তাহলে যে লিস্ট বক্স কন্ট্রোলটি ছিল আমাদের সেটি কল করি। এলএসটি ছিল হচ্ছে রেজাল্ট ডট অ্যাড আইটেম, যেহেতু আইটেমকে অ্যাড করতে হবে, ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস, এর ভিতরে কিছু দিতে হবে, ঠিক আছে। যেমন আমরা কনক্যাটিনেশনের ব্যাপারটি এখানে সেট করব, ধরা যাক কিউ, এরপরে এম্পারসেন্ট শুরু হলো, এরপরে ডাবল স্ট্রিং বা ডাবল কোট, এর ভিতরে আমরা ওই অ্যাস্টেরিস্ক চিহ্নটি কল করব, অর্থাৎ যেটি পূরণের কাজ করবে, ঠিক আছে। বা আপনি চাইলে এখানে এক্সও দিতে পারেন, সেটা আমি একটু পরে গিয়ে দেখাচ্ছি যেখানে এক্স অ্যাকচুয়ালি দেওয়া যাবে কিনা। এবং এম্পারসেন্ট কল করতে হবে, এরপরে দিতে হবে টি এম্পারসেন্ট, এই সবগুলো কনক্যাটিনেশন হচ্ছে, ঠিক আছে ব্যাপারটা। ডাবল স্ট্রিং মাঝখানে রাখি ইকুয়াল সাইন, এরপরে বাহিরে এসে আবারও এম্পারসেন্ট রাখবো হচ্ছে কিউ মাল্টিপ্লাই, এরপরে হচ্ছে টি, এতটুকু, ঠিক আছে ব্যাপারটা। এখন এতটুকু হচ্ছে এখানে কোড, আমরা একটু টেস্ট করে দেখব, তার জন্য ইউজার ফর্ম রান করি এবং ধরা যাক 5 দেই, তাহলে 5-এর মাল্টিপ্লাইগুলো দেখা যাচ্ছে, তাই না? এখন এই যে অ্যাস্টেরিস্ক চিহ্নটি আছে মাঝখানে, এটাকে আমরা যদি চাই, আমরা বাংলা যেভাবে ইউজ করি যেমন এক্সের মতো, ওইটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। এক্স যেটা কোড করা হয় নাই, তার জন্য এখানে যদি আমরা চেঞ্জ করে দেই, ধরা যাক ক্যাপিটাল এক্স, তাহলে যেটি হলো এখানে সেটি দেখা যাবে, আমরা এখানে সেটি দেখতে পাচ্ছি, ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, আরও কিছু কোডিং বাকি আছে আমাদের। তো এখন আমরা এই রিসেট বাটনে কোড করব। রিসেট বাটনের কোড হবে এখানে যে টেক্সট বক্স কন্ট্রোলটি নেওয়া হয়েছে এবং লিস্ট বক্স, এই দুটো ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। তাহলে রিসেট ডাবল ক্লিক, আমরা এখানে কোড দেই প্রথমে টেক্সট বক্স, ঠিক আছে। তাহলে টিএক্সটি ইনপুট বক্স ডট টেক্সট নিতে হবে, ওকে। ইকুয়াল সাইন কল করে ডাবল স্ট্রিং নেই, ফাঁকা, এবং লিস্ট বক্সের জন্য এলএসটি রেজাল্ট ডট ক্লিয়ার দিলে লিস্ট বক্স ক্লিয়ার হয়ে যাবে। এবং যখন ক্লিয়ার হবে, ক্লিয়ার হওয়ার সাথে সাথে মাউসের ফোকাস গিয়ে কোথায় থাকবে সেটি দেখাতে হবে, তার জন্য আমরা দেই ওই টিএক্সটি ইনপুট বক্স ডট সেট ফোকাস। ক্লিয়ার হওয়ার সাথে সাথে এই টেক্সট বক্স, অর্থাৎ এই টেক্সট বক্স আমাদের মাউসের ফোকাসটা অটোমেটিকলি চলে আসবে, ওকে। এখন আমরা এন্ড বাটনের অর্থাৎ এক্সিট বাটনে কোড করি জাস্ট এন্ড, এতটুকু, সরি এতটুকুই কোড। আমরা একটু ফাইনাল ভিউ করে দেখব, ধরা যাক 6 মাল্টিপ্লাই, তাহলে 6 দেখা যাচ্ছে। রিসেট করলে রিসেট হওয়ার সাথে সাথে মাউসের ফোকাস এখানে চলে আসতেছে, এক্সিট করলে এক্সিট হয়ে যাচ্ছে, ওকে। এখন এই প্রজেক্টটিকে আমাদের সেভ করতে হবে।
সেভের জন্য আমরা ক্লোজ করে দেই, আসতে হবে ফাইল থেকে সেভ এস, ব্রাউজ, ডেস্কটপে রাখি, মাল্টিপ্লাই, এরপরে হচ্ছে সেভ এস টাইপের এখান থেকে এক্সেল ম্যাক্রো এনেবলড ওয়ার্কবুক, সেভ, ক্লোজ, দেখা যাচ্ছে আমাদের প্রজেক্ট, ওপেন করি, এনেবল কন্টেন্ট, ডেভেলপার, ভিজুয়াল বেসিক, আমাদের প্রজেক্টে রান হয়ে যাচ্ছে। ওকে, তাহলে মাইক্রোসফট এক্সেলে আমরা সুন্দর একটি মাল্টিপ্লাই প্রজেক্ট দেখলাম। এখানে ক্যাপশন দেওয়া যেতে পারে, যেমন আমরা একটি লেভেল কন্ট্রোল ড্র করি এবং লেভেল কন্ট্রোলের ক্যাপশন দেই আমরা এক্সেল মাল্টিপ্লাই প্রজেক্ট, এবং ফন্ট চেঞ্জ করে দেই এরিয়াল, বোল্ড 14। ওকে, এবং এটির অ্যালাইনমেন্ট রাখতে হবে সেন্টারে, সেন্টার, এবং ফন্টের ওই জায়গায় আরেকটু কাজ দেখা দিতে হবে আন্ডারলাইন। ওকে, আন্ডারলাইন, ব্যাস এতটুকু। সুন্দর একটি প্রজেক্ট আমাদের তৈরি হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমরা একটা ব্যাপার লক্ষ্য করি, এখানে ধরো যে একটা 10 দিলাম আমরা মাল্টিপ্লাই, এখানে 10 টাইম শুধু আমার মাল্টিপ্লাই হচ্ছে 10-এর সাথে। ঠিক আছে, ওই যে আমি বললাম 1 to 10, যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু সেটি এখানে ডিসপ্লে হবে। যেমন আমরা যদি আবারও কোডে এসে এখানে বাড়িয়ে দেই, ধরা যাক 12, এখন যদি আমরা একটু রান করি, ওই 10-ই দিলাম, ঠিক আছে, তাহলে দেখুন 12 টাইম কিন্তু এখানে ওই মাল্টিপ্লাই হচ্ছে। অর্থাৎ আপনার ইচ্ছে মতো আপনি বাড়ায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভিউয়ার এতটুকু ছিল মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখলাম এমএস এক্সেল ইউজ করে, অর্থাৎ এমএস এক্সেল ভিবিএ ইউজ করে আমরা কিভাবে একটি মাল্টিপ্লাই প্রজেক্ট তৈরি করতে পারি। আই হোপ এটা আমাদের সবারই ভালো লেগেছে এবং অবশ্যই এটি হেল্পফুল। আমরা অবশ্যই বাসায় ট্রাই করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এ ধরনের ভালো ভালো ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। অন্যান্য ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Thanks for watching.